তো এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আপনি এখানে ধরুন ব্রাউজ করবেন, হ্যাঁ, ব্রাউজ করে আপনি কি করবেন এখান থেকে ফাইল আপলোড করবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই বিষয়টা আমরা দেখব। তো এখন ফাইল আপলোড করার জন্য আপনাকে আরেকটা বিষয় মেক শিওর হতে হবে, আর সেটা হলো যে আপনার যে সার্ভার আছে অ্যাকচুয়ালি, এই যে সার্ভারের মধ্যে পিএইচপি, হ্যাঁ, অ্যাকচুয়ালি তারপরে php.ini, এই ফাইলের মধ্যে আপনি প্রথমে যাবেন। যাওয়ার পর ধরুন আপনি এখানে সার্চ করবেন অ্যাকচুয়ালি যে নাম দিয়ে যে ফাইল আন্ডারস্কোর আপলোডস, আপলোডস করলেন। তো তারপরে কি করবেন, এই যে ফাইন করবেন। ফাইন করার পর আপনি দেখবেন এখানে ফাইল আপলোডস অপশনটা অন আছে কিনা। যদি এটা অন করা না থাকে আপনি কি করবেন, অবশ্যই কি অন করে দেবেন। ওকে, যদি আপনি ফাইল আপলোড নিয়ে কাজ করতে চান। ওকে ফাইন। তো এখন ধরুন আমরা কি করেছি, আমরা এই যে আমাদের যে ফর্মটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই ফর্মটা নিয়ে আমরা কি এখন কাজ করব। ধরুন আমি কি করলাম, এই যে মাই ফর্ম এবং কি মাই ফর্ম, তাই না, এর নিচে জাস্ট এর নিচে আমি কি করলাম একটা ডিপ নিব, অথবা আমি কি করব এখানে একটা পিএইচপি একটা ব্লক নিব। পিএইচপি ব্লক আমি এখানে নিলাম। তো পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন আপনি কি করছেন, পোস্ট মেথড নিয়ে কাজ করছেন, তাই না। তো ধরুন এখানে আপনি লিখবেন যে একটা কন্ডিশন দিয়ে নেবেন যে ইফ তারপরে ডলার আন্ডারস্কোর সার্ভার। ওকে, এখন আপনি লিখবেন কি রিকোয়েস্ট তারপরে আন্ডারস্কোর মেথড। ওকে, তো রিকোয়েস্ট মেথড কি অ্যাকচুয়ালি, আপনার রিকোয়েস্ট মেথড হলো অ্যাকচুয়ালি পোস্ট। তারপর আপনি ইকুয়াল টু দিয়ে আপনি লিখবেন যে অ্যাকচুয়ালি এখানে আপনি অবশ্যই একটা কোলন দিয়ে নেবেন, হ্যাঁ, আপনি লিখবেন যে পোস্ট। ওকে, আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে আপনি লিখবেন। ওকে ফাইন। তো লেখার পর এখন আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো এই যে ধরুন আপনি কি করছেন, এখান থেকে ফাইল আপলোড করছেন, তাই না। তো যে জিনিসগুলো আপনি ধরবেন, ফাইলের নেম আপনি ধরবেন, ফাইলের সাইজ ধরবেন, তারপরে টেম্প নেমটা আপনি অবশ্যই এটাকে ধরবেন। তারপরে সবার আগে যে জিনিসটা আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে, যেমন ধরুন আমি প্রথম অবস্থায় আমি একটা ভেরিয়েবল নিলাম পারমিটেড। অ্যাকচুয়ালি আমি কি টাইপের ইমেজ আপলোড করার জন্য আমি পারমিশন দিচ্ছি আমার ইউজারকে। ওকে, পারমিটেড। সাপোজ আপনি এখানে দিলেন যে একটা এরে নিলেন, সাপোজ জাস্ট এরে একটা নিলেন, সিম্পল জাস্ট আপনি এইভাবে একটা এরে নিয়ে নিলেন। এটা আমার আইডি জেনারেট করেছে এরকম ধরুন। আপনি কি কি ইমেজ এক্সটেনশন আপনি কি পারমিট করছেন আপনার ইউজারকে। সাপোজ আমি দিলাম যে জেপিজি দিলাম। ওকে, তো জেপিজি আমি পারমিশন দিলাম। তারপরে ধরুন আবার আমি দিলাম যে জেপেগ দিলাম। তারপরে ধরুন আবার আপনি চাইলে আরও দিয়ে নিতে পারেন, যেমন পিএনজি দিয়ে নিতে পারেন। তারপরে ধরুন আবার জিপ দিয়ে নিতে পারেন। ওকে, তারপরে যেরকম আছে আপনি পিডিএফ যদি চান পিডিএফ আপনি কি পারমিশন দিয়ে নিতে পারেন। কিন্তু আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করছি, আমরা কি করব, ইমেজের এক্সটেনশনগুলো আমরা কি এগুলো পারমিশন আমরা কি দিয়ে নেব, হ্যাঁ, আমাদের ইউজারদেরকে। ওকে, তো আগেই বলেছি আপনাকে কি করতে হবে, যে নেম সাইজ তারপর টাইম নেমগুলো আপনাকে ধরতে হবে, কি এগুলো দিয়ে আমরা কি ফিউচারে ভ্যালিডেশন করবো। যেমন ধরুন আমি এখানে দিলাম যে ফাইল আন্ডারস্কোর নেম। ওকে, ফাইল নেম এখানে দিলে আমরা এখন কি করছি, আমরা যেহেতু ফাইল নিয়ে কাজ করছি, তো অবশ্যই আপনি এখানে কি লিখবেন, আপনি লিখবেন যে ফাইলস। ওকে, ফাইলস। ওকে, ফাইলস আমি লিখলাম। তো ফাইলস এর মধ্যে কি হবে, আমি কি বলেছি যে ইমেজের নামটা ধরবেন, তারপরে কি ইমেজের সাইজটা ধরবেন, তাই না। তো এখানে নেম আমি কি দিয়েছি, ইমেজ দিয়েছি, তাই না। তো ধরুন এখানে আমি একটা কোলন দিলাম, কোলন অ্যাকচুয়ালি ইনভার্টেড কমা দিলাম। তারপরে কি হবে, এর নেমটা আমি ধরলাম। সাপোজ আমি দিলাম যে এখানে কি নেম, অ্যাকচুয়ালি নেম হবে অ্যাকচুয়ালি নেম। যেমন ধরুন আমি যদি এটাকে এখন ইকো করি, এখন এই জিনিসটা আরও ভালো আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে ইকো করছি। যেমন ধরুন এখানে আমি ব্রাউজ করছি, যে এখানে আছে যে দেশ ডট জেপিজি আছে, তাই না। আমি এটাকে ওপেন করলাম, তারপরে কি আপলোড দিলাম। তো এই যে দেখুন আপনার কি ইমেজের নামটা কি এখানে শো করছে, তাই না। তো এতে আমি কি ধরলাম, এটিকে দিয়ে আমি কি করলাম, ইমেজের নামটি ধরলাম। তারপরে ধরুন আরও আছে, আপনি সাইজ ধরলেন, তারপরে ধরুন আপনার ট্যাম্প নেমগুলোকে ধরলেন, ট্যাম্প নেমটাকে ধরলেন। যেমন ধরুন আমি এখানে এটাকে কপি করে বসাচ্ছি। তারপরে হবে কি আপনার সাইজ হবে, সাইজ হবে, অর্থাৎ আপনি যে ইমেজটা আপ করছেন এর সাইজটা কত। তারপরে হবে কি এই যে টেম্প নেম, এটা অ্যাকচুয়ালি আপনি যে ফাইলটা নিয়ে কাজ করছেন, হ্যাঁ, তার একটা টেম্পোরারি নেম ধারণ করে আপনার সার্ভারের মধ্যে, অর্থাৎ এটা একটা প্লেস হোল্ডারের মতো কাজ করে। ওকে ফাইন। যেমন ধরুন আমি এখানে এগুলোকে সবগুলোকে ইকো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন এটাকে আমি ইকো করলাম, তারপরে ধরুন আমি এখানে একটা ইকো করলাম, যে আমি একটা ব্রেক দিয়ে নিলাম ইকো করে। ওকে, ব্রেক দিয়ে নিলাম। তো এটাকে ব্রেক দিয়ে নিলাম। তো ব্রেক দেওয়ার পর ধরুন আমি এখানে ইকো করলাম, ইকো। তারপরে আমি অ্যাকচুয়ালি এটাকে ইকো করলাম। তো এটা হলো অ্যাকচুয়ালি আমি কি দিয়েছি, ফাইল নেম দিয়েছি। এটা হবে অ্যাকচুয়ালি ফাইল সাইজ। ওকে, ফাইল সাইজ। আর এটা হবে কি অ্যাকচুয়ালি ধরুন ফাইল ট্যাম্প আমি দিলাম। ওকে, ট্যাম্প।
ওকে ফাইন, আমি কি করলাম রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর ধরুন আমি ব্রাউজ করলাম, আমি দেশ, ওকে। তারপরে ধরুন আমি কি করলাম আপলোড দিলাম, এই যে দেখুন সে কি করছে এগুলো দেখাচ্ছে, তাই না, সাইজ দেখাচ্ছে। তারপরে যে আপনার সার্ভারের মধ্যে তার একটা কপি দেখাচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, টেম্পোরারি একটা লোকেশন দেখাচ্ছে, তারপরে কি সাইজটা দেখাচ্ছে, নামটা দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো ওকে ফাইন, ধরুন আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি এখন। আমাদের আর কি একু করার দরকার নেই, আমরা কি এখন নেক্সট প্রসিডিউরে আগাবো। তো এখন আমরা কি করছি, আমরা ধরুন আমরা এগুলো নিলাম, তো এগুলো নেওয়ার পর আমরা প্রত্যেকটাকে কাজে লাগাবো এবং প্রত্যেকটাকে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন যখন করব আমরা কি করব, এগুলোকে কাজে লাগাবো। তো এখন ধরুন আপনি কি ইমেজটা আপলোড করবেন, তাই না। তো ইমেজটা কোথায় আপলোড করবেন, এই যে দেখুন আমরা কিন্তু একটা ফোল্ডার এখানে তৈরি করে নিয়েছি, তাই না। তো ধরুন আপনি এখানে একটা ভেরিয়েবল নিলেন যে ফোল্ডার ইকুয়াল টু, ধরুন আপনি এখানে আপনার ফোল্ডারের নামটা আপনি দিয়ে নিলেন, আপনার ফোল্ডারের নামটা হলে কি আপলোডস, ওকে। আপনার ফোল্ডারের নামটা আপনি কি করলেন, এইভাবে দিয়ে নিলেন, ওকে ফাইন। দিয়ে নেওয়ার পর এখন আপনি কি করবেন, আপনি ফাইলটাকে আপলোড করবেন কোথায় আপলোড করবেন, আপনার ডাটাবেজে আপলোড করবেন, তাই না। তো ধরুন আমি এখানে একটা কুইরি লিখছি, যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি, ওকে। তো কুইরি ইকুয়াল টু সাপোজ ধরুন আপনি এখানে লিখলেন যে ইনসার্ট ইনটু, সাপোজ কোথায় ইনসার্ট হবে, আমার যে টেবিলটা আছে অ্যাকচুয়ালি ডাটাবেজের মধ্যে, এই টেবিলের মধ্যে ইনসার্ট হবে। তো আমার টেবিলের নাম কি, এই যে টিভিএল ইমেজ, তাই না। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং এগুলো ভুল করলে আপনাকে চলবে না। টিভিএল ইমেজের মধ্যে কোন ফিল্ডের মধ্যে অ্যাকচুয়ালি আপ হবে, যেমন আমার আর এখানে যদি স্ট্রাকচারে যাই যে আমি ইমেজ নিয়েছি, তাই না, আমার ফিল্ডের নাম হলো কি ইমেজ, ওকে। তারপরে ধরুন আপনি এখানে লিখলেন যে ভ্যালুস। তো আপনার ভ্যালুসটা কি হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আপনার ভ্যালুসটা হবে এই যে আপনি ফাইলটা নিয়েছেন অ্যাকচুয়ালি, এই যে ফাইলের নামটা, তাই না, এটা কিন্তু আপনি পাঠাচ্ছেন, তাই না, আপনি কিন্তু এখানে পাঠাচ্ছেন, ওকে ফাইন। আপনি কি করছেন, ডাটাবেজে এটাকে ইনসার্ট করছেন। তো এখন ধরুন আমরা কি করেছি, যে এর অবজেক্ট কিন্তু তৈরি করে রেখেছি, আমরা কি করব, ইনসার্ট যে মেথডটা আমরা তৈরি করেছি, আমরা ইনসার্ট মেথডটাকে আমরা কল করব, তাই না। তো ধরুন আপনি এখানে একটা ভেরিয়েবল দিলেন যে ইনসার্টেড রোজ ইকুয়াল টু, তারপরে এই যে ডিভি আপনি নিয়েছেন, তাই না, ডিভি এর মাধ্যমে এই যে আমার ডাটাবেজের যে ইনসার্ট আছে অ্যাকচুয়ালি, তাই না, আমি ইনসার্টের মধ্যে কি অ্যাক্সেস করতে চাচ্ছি, ধরুন আমি এখানে লিখলাম যে ইনসার্ট। তো এর মধ্যে ধরুন আমরা যে কুইরিটা করেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমরা কি করব, আমাদের কুইরিটাকে আমরা এখানে পাস করে দেবো, ওকে। আমরা কি করে দিয়েছি, আমাদের কুইরিটাকে পাস করে দিয়েছি। তো পাস করে দেওয়ার পর ধরুন এখানে আমরা একটা মেসেজ শো করাবো, যদি ইনসার্ট হয় অবশ্যই কি করতে হবে, আমাদের একটা মেসেজ শো করাতে হবে, তাই না। ধরুন আপনি এখানে দিলেন যে ইফ ইনসার্ট, যদি ইনসার্ট হয় তখন সে কি করলো, একটা কিছু এখানে ইকো করলো, ওকে। আর যদি না হয় তখন সে কি করবে, আর একটা অ্যাকচুয়ালি এখানে ইকো করবে। তো ধরুন আমি এখানে একটা স্পেন নিয়ে নিলাম, স্পেন একটা কি হবে, সাকসেস হবে, ক্লাস আমি নিলাম যে সাকসেস, অ্যাকচুয়ালি এটা ওয়ান কোটেশন হবে, সাকসেস, ওকে। আপনি এখানে লিখবেন যে ইমেজ আপলোডেড বা ইমেজ ইনসার্টেড সাকসেসফুলি, ওকে। ইমেজ ইনসার্টেড সাকসেসফুলি, তারপরে ধরুন আপনি আরেকটা নিলেন, আপনি এখানে দিলেন যে ইরোর, ওকে। আপনি এখানে দিলেন যে ইরোর, তো এইখানে দিলেন যে ইমেজ নট ইনসার্টেড, জাস্ট এরকম কি করলেন, একটা ধরিয়ে দিলেন আপনার মতো করে আপনি, ওকে ফাইন। ধরুন আমি এখানে লিখলাম যে ইমেজ নট ইনসার্টেড, তারপরে এই যে এরর সাকসেস নিয়েছেন, তাই না এগুলো তো ক্লাস অ্যাকচুয়ালি, তো আমাদের যে হেডার ছিল, হেডারের মধ্যে আমরা কি করবো, এগুলোকে নিয়ে নিব, জাস্ট কি করবো, একটু কালার করে দিলাম, যেমন সাকসেসের জন্য আপনি কি করলেন যে কালার আপনি কি করলেন যে গ্রিন করে দিলেন, হ্যাঁ। তারপরে গ্রিন করে দিলেন, তারপরে ফন্ট সাইজ একটা দিয়ে নিলেন, সাপোজ আমি দিলাম যে 18 পিক্সেল, তারপর অবশ্যই তার ডিসপ্লে ব্লক করে নিলেন আপনি, জাস্ট এরকমই থাকলো। তারপরে ধরুন এর মার্জিন টপ দিতে পারেন, মার্জিন টপ দিলাম সাপোজ 10 পিক্সেল, ওকে। জাস্ট আমি কি করছি, এখানে যা আছে পুরো অপিকল এটা কি কপি করছি, কপি করে এখানে আমি কি করে দিলাম, এখানে জাস্ট রেড করে দিলাম তাহলে আমাদের হয়ে গেল, তাই না। আমরা কি করলাম, এরকম করে নিলাম,
ওকে ফাইন। তো ধরুন আমরা কি করেছি, এরকম করেছি, তারপরে এই যে আমরা ফোল্ডারটা দিয়েছি এখানে, তাই না, আমরা কি করেছি এখানে ফোল্ডারটা দিয়েছি। তো এর মাধ্যমে আমরা কি করছি অ্যাকচুয়ালি, এর মাধ্যমে আমরা কি করছি, আমরা ডাটা বেজের মধ্যে ইনসার্ট করছি, তাই না। কিন্তু আপনাকে তো শুধু ডাটা বেজের মধ্যে ইনসার্ট করলে চলবে না, এই যে আপনার আপলোডস ফোল্ডারটা আছে অ্যাকচুয়ালি, এই যে ফোল্ডারের মধ্যেও কি করতে হবে, আপনাকে অবশ্যই ইনসার্ট করে নিতে হবে। যে এর মধ্যে যে আপনি আপলোড ফোল্ডারটা তৈরি করেছেন, তাই না, এর মধ্যেও কিন্তু কি করতে হবে, আপনাকে ইনসার্ট করে নিতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি যে কাজটি করবেন, এই যে ঠিক এইখানে, হ্যাঁ, এই যে আপনি যে কুইরিটা করেছেন অ্যাকচুয়ালি, সাপোজ ধরুন কুইরির উপরে আপনি এখানে লিখবেন যে আপলোডেড ফাইল। তো এখানে আপনি কি করবেন, প্রথমে হবে কি আপনার এই যে ফাইল অ্যাকচুয়ালি নেমটা, তারপর ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি এভাবে সে জেনারেট করেছে, কিন্তু আমরা যেভাবে ডিজাইন করেছি আমরা আমাদের মতো লিখবো। যেমন এখানে হবে অ্যাকচুয়ালি এই যে আমাদের ফাইল যে টেম্পোরারি যে লোকেশনটা এখানে হবে, আর এখানে হবে অ্যাকচুয়ালি আপনার ডেস্টিনেশনটা। যেমন ধরুন আপনার ডেস্টিনেশনটার মধ্যে কি আছে, এই যে আপনার ফোল্ডার আছে, তাই না, এই ফোল্ডার ডট, তারপরে এই যে আপনার ফাইল আছে যেটা ফাইল নেমটা হবে এখানে। আমি কি করলাম, এখানে এইভাবে দিয়ে নিলাম। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা আরও ডাইনামিক্যালি করবো, হ্যাঁ, সামনে যখন আমরা আরও ভ্যালিডেশন আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখন কি জেনারেল ফর্মটা দেখাচ্ছি, জেনারেলি আপনি কিভাবে কাজটা করবেন। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে কি করলাম, রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর ধরুন আমি এটাকে ব্রাউজ করলাম, ব্রাউজ করে যে দেশ ওপেন করলাম, তারপরে কি করলাম, আপলোড করলাম, ইমেজ ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা এখন ডাটাবেজে যাব, ডাটাবেজে গিয়ে আমরা দেখবো কি এই যে আমার দেশ ডট জেপিজি চলে আসছে। এখন আমি কি করবো, আমার ফোল্ডারের ভিতরে যাব। ওকে, এই যে আপলোড, এই যে দেখুন এখানে কিন্তু দেশ জেপিজি চলে আসছে। অর্থাৎ কি আমরা সাকসেসফুলি আমরা কি করতে পেরেছি ডাটাবেজে, এবং এই যে আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারে কি আমরা ইমেজ সাকসেসফুলি আপলোড করতে পেরেছি। ওকে ফাইন, ধন্যবাদ।